2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2026 সালে এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির নিজের ঘরে এসেছেন, অর্থাৎ ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালের সেই ছবির কি পুনরাবৃত্তি হবে? নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এটি শুধু একটি রাজ্যের ক্ষমতা দখলের লড়াই নয়, এটি হয়ে উঠেছে সমগ্র রাজ্যবাসীর তথা দেশবাসীর প্রধান দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রথম দফার ভোট উত্তরবঙ্গে আগেই শেষ হয়েছে এবং এই প্রথম দফার ভোটে ভোটদানের হার 90% ছাড়িয়ে গেছে। এটি একটি রেকর্ড বলা যেতে পারে, যা ছিল নজিরবিহীন। এরপর দ্বিতীয় দফার ভোট দক্ষিণবঙ্গে 29শে এপ্রিল এই ভোট সম্পন্ন হলো। আর এই দ্বিতীয় দফার সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে আলোচিত নির্বাচন কেন্দ্র হলো ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্র। এখন দেখে নেওয়া যাক এই ভবানীপুর কেন্দ্র কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এই কেন্দ্রের একদিকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই ভবানীপুরেরই মেয়ে। অন্যদিকে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি পূর্ব মেদিনীপুর থেকে এই ভবানীপুরে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 21-এর নির্বাচনে এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে একবার হারিয়েছিলেন। এবারও সেই ছবির পুনরাবৃত্তি করার জন্য শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ঘরে এসে লড়ছেন। এটা শুধু দুজন প্রার্থীর লড়াই নয়, এটা দুই রাজনৈতিক আদর্শের লড়াই। এবার একটু ইতিহাস দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি হেরে যান এবং দলনেত্রী হিসেবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং গণতন্ত্রের নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আগামী 6 মাসের মধ্যেই যে কোনো নির্বাচনী ক্ষেত্র থেকে বিধানসভার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক এই নিয়ম অনুসারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার কিছুদিন পর এই ভবানীপুর কেন্দ্র থেকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এটি ছিল উপনির্বাচন। এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করেন এবং এই ভোটের ব্যবধানের সংখ্যা ছিল 58,832। সেটা ছিল এক বিশাল ব্যবধানের জয়। কিন্তু পরিস্থিতি কি একই আছে? আমার তো মনে হয় পরিস্থিতি একই রকম নেই। কেন বলছি কথাটা? কারণ 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে এই বিধানসভা নির্বাচন কেন্দ্রে অর্থাৎ এই ভবানীপুর নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোটের লিড কমে দাঁড়িয়েছিল মাত্র 8,297 ভোট। অর্থাৎ মাত্র 3 বছরে ভোটের ব্যবধান কমেছে প্রায় 50,000। এই সংখ্যাটা দুই শিবিরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বার্তা রাখে। অনেকে এটাকে পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেছেন। ভবানীপুর কেন্দ্রের দিকে কেন যে সকলের একটি বিশেষ নজর রয়েছে তার আরেকটি কারণ হচ্ছে এসআইআর। এই যে বিধানসভা নির্বাচন চলছে, এই নির্বাচনের আগে একটি বড় বিতর্ক উঠে এসেছে এবং সেটা হচ্ছে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এই প্রক্রিয়ার ফলে এই ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় 47,000-এরও বেশি ভোটারদের নাম বাদ পড়েছে। এই বিষয় নিয়ে অবশ্য দুপক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া এটি সম্পূর্ণভাবে নির্বাচনের স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে এবং এটি করা হচ্ছে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার জন্য। অন্যদিকে বিজেপির বক্তব্য হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক ভুয়ো ভোটার বা মৃত ভোটার রয়েছেন, তাদের নামগুলো সম্পূর্ণ বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা। এবং এই প্রক্রিয়ার ফলে যে স্বচ্ছ একটি ভোটার তালিকা উঠে আসবে এবং সেই ভোটার তালিকার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে 20,000-এরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। অবশ্য চৌঠা মের ফলাফল এই দ্বন্দ্বের বা এই বিতর্কের অবসান ঘটাবে। এই নির্বাচনে ভোটারদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। প্রথমত, দুর্নীতি বনাম উন্নয়ন। একদিকে এসএসসি দুর্নীতির ফলে 26,000 চাকরি বাতিল এবং রেশন কেলেঙ্কারি বা আরো অন্যান্য দুর্নীতির দিকগুলো তুলে ধরা, এগুলিকে হাতিয়ার করে বিজেপি তার প্রচার কার্য শুরু করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে যে তারা উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেই কথাগুলোই তুলে ধরেছে। দ্বিতীয়ত, সিএএ এবং এনআরসি বিতর্ক। সিএএ এবং এসআইআর নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে এবং এই ভয়কে তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করছে। এবার দেখে নেওয়া যাক যে ভবানীপুর নির্বাচন কেন্দ্রের ফলাফল
সারা রাজ্যবাসীর জন্য কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, এই নির্বাচনে ভবানীপুরের ফলাফল যাই হোক না কেন, তার প্রভাব হবে সুদূর প্রসারী। নন্দীগ্রামের মতন যদি ভবানীপুরেও মমতা ব্যানার্জি হেরে যান, তাহলে তার নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং দলের মধ্যেই তার আধিপত্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারী যদি এই নির্বাচনে জয়লাভ করেন, তাহলে বিজেপির জন্য কলকাতার বুকে একটি বড় জয় বলে গণ্য করা হবে এটাকে, এবং এই জয় নবান্ন দখলের লড়াইয়ে তাদের বড় অক্সিজেন যোগাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্বাচনে জয়লাভ করেন, অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্রে যদি জয়লাভ করেন, তাহলে তার নেতৃত্বের বৈধতা আরো মজবুত হবে এবং রাজ্য জুড়ে এই জয়কে তৃণমূল কংগ্রেস তাদের মনোবল বৃদ্ধির হাতিয়ার করবে। তাই সবশেষে আমরা বলতে পারি, এই নির্বাচনে ভবানীপুর শুধুমাত্র একটি নির্বাচনী কেন্দ্র নয়, এটি এই মুহূর্তের বাংলার রাজনীতির হটস্পট। ৪ঠা মে ফলাফল। এই কটা দিন সমগ্র বাংলার মানুষ একটাই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন, জিতবে কে? এই ভবানীপুর কেন্দ্রের বা সমগ্র পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল কি হবে বলে আপনার মনে হয়? আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।